গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাপি হ্যাপি আছো। আর আজকে হচ্ছে 15 জানুয়ারি, সোমবার। আর ছেলের স্কুল আছে, তো আমি উঠে পড়েছি অনেক সকাল সকাল। উঠে অলরেডি বাইরে যা বাসন টাসন ছিল সব গুছিয়ে টুছিয়ে বাসনের রেখে রেখে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো এবার সেটা হচ্ছে ওকে কি টিফিন করে দেওয়া যায় দেখি, আর আজকে কি রান্না করা যায় দেখি। বাই দ্য ওয়ে, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে তোমরা খুব ভালো ভালো মিষ্টান্ন বানাও আর খাও। আর অবশ্যই আনন্দ করো ভীষণ, ঠিক আছে? তো আমাদেরও দেখি কি করা যায়, কারণ কিছুদিন আগেই বানিয়েছিলাম। তো এত সকালবেলা আর ওসবের নাম টাম নিচ্ছি না, তোমরা একটু বুঝে নিও, মিষ্টান্ন বলে চালিয়ে দিলাম। যাই হোক, তো আমি আবার এগুলো একটু মানি। যাকে যাক, যার যার বিশ্বাস তার তার কাছে, তাই না? তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখা যাক কি হয় আমাদের আজকে, কারণ কয়েকদিন আগে খুব খেতে ইচ্ছা করছিল বলে বানিয়েছিলাম 2-3 রকমের। তো আজকে দেখা যাক কি হয়। আমার বর বারণ করছিল যে স্কুল টুল খুলে গেছে, আর করো না, কিন্তু দিনের দিন না একটু করলে হয়। আর আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনো মানে বাধা পড়েনি, করে গেছি আমি, অল্প করে হলেও করেছি। তো দেখা যাক আজকে ঠিক কি হয়। যাই হোক না কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ 15 জানুয়ারি, এবং আজকের দিনে তোমাদের যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, এটা যদিও পৌষ মাস, বিবাহবার্ষিকী থাকার কথা নয়, তবুও অনেক সময় হয় না, পালিয়ে গিয়ে বিয়ে হয়, প্রেম পর্ব যেটা। তো যাই হোক, যদি হয় তো ভালো, না হলে আরো ভালো। তবুও আমার কর্তব্য আমি করে দিচ্ছি। সকলকে জানাই শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন আমার জলভাটার সংসার পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে জানাচ্ছি। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় আনন্দে থেকো। তো চলো আর বেশি বকবক না করে আজকের দিনটি এখান থেকেই শুরু করি। আর আমাদের এখানে কালকে খুব বিপদে পড়ে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম আগের দিনের ভিডিওটাতে যে আমার রাউটার এসে গেছে, কোনো প্রবলেম হবে না। কিন্তু কালকে আম আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেছিলো। আরও আগে আমার ভিডিও আপলোড করার কথা, কিন্তু এমনই অসুবিধা হয়ে গেছিলো। রাউটারে আসলে কী হবে, আমাদের এখানে কালকে কী পোস্ট পড়ে গেছিলো, রাস্তার কাজ হচ্ছে তো তোমাদের দেখালামই। তো কোথায় কি পোস্ট পড়ে গেছিলো, সেই জন্য এমনই অবস্থা হয়েছিল, প্রায় অনেকক্ষণ নেট বন্ধ ছিল। কালকে রাত্রিবেলা তারপরে যাও বা এলো, আমি কাজ টাজ করলাম, কিন্তু কালকে রাত্রে শোবার আগে থেকে দেখলাম আবার নেট বন্ধ হয়ে গেছে। আমি জানি না ঠিক কী প্রবলেম হয়েছে। এখন আমি চালাইনি এখনো পর্যন্ত, চালালে বুঝতে পারবো আছে কি নেই। তো যাই হোক, এই প্রবলেম হচ্ছে এখন। ওই রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে, তো একটু প্রবলেম হয়তো হতে পারে। কিন্তু কি সব হলে আমার ভিডিও আপলোড করতে তখন প্রবলেম হয়ে যায়। ওকে, তো যাই হোক, তো দেখা যাক আজকে কি হয়। একবার না একবার তো নেট আসবেই। আর আরেকটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, আমি আরেকটা চ্যানেল আমার খুলেছি। সেটা আমার চ্যানেল বলবো না, তোমাদের সবার জন্য খুলেছি, অথবা আমাদের সকলের চ্যানেল। যে চ্যানেলে কিনা আম ভগবানের কথা আলোচনা করা হয়, ঠিক আছে? শুধুমাত্র শান্তি প্রদানের জন্য, মানে কিছুটা শান্তি আমারও পাওয়া, কিছুটা শান্তি তোমাদের দেওয়া, অর্থাৎ সকলে মিলে শান্তিটাকে ভাগ করে নেওয়ার একটা ছোট্ট চেষ্টা। তো অনেক ভেবেচিন্তে আমি এই চ্যানেলটা খুলেছি। কারণ কি, সারাদিনে আমাদের ভেতরে শান্তি জিনিসটা খুব একটা আসে না। কিছু না কিছু রোগ ব্যাধি, সংসারের টেনশন, সন্তানের বড় হচ্ছে তাদের পেছনে খরচার চিন্তা, আরও অনেক কিছু মিলিয়ে জীবনটা যেন একটা এলোমেলো হয়ে যায় সকলেরই। আমার নিজেরই হচ্ছে। তো আমি তো সেটা থেকেই বুঝতে পারছি টেনশন কী জিনিস, মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে কত। তো সেটা থেকে মুক্তি পাওয়ার আমার মনে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ভগবানকে নিয়ে আলোচনা করা, তাদের ব্যাপারে জানা শোনা, বোঝা, তাদেরকে বোঝা। তো সেটার জন্যই আমার এই চ্যানেল খোলা, এবং আমার এই চ্যানেলের নাম হচ্ছে শাশ্বত অভয়বাণী, যেখানে কিনা আমি এবং আমার ছেলে দুজনেই ঠাকুরের মানে নানান দেবদেবীদের নিয়ে, তাদের শিষ্যদের নিয়ে, পরম ভক্তদের নিয়ে আলোচনা চলবে।
তো আপাতত গতকাল থেকে আমার চ্যানেলটা স্টার্ট হয়েছে, অর্থাৎ ভিডিও দেওয়া শুরু হয়েছে শাশ্বত অভিমানীতে। তোমরা যারা এইসব মানে কথা শুনতে ভালোবাসো, বয়স্করা যারা আছেন বড়রা, তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি চেষ্টা করব লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়ার বা কমেন্ট বক্সে শেয়ার করে দেওয়ার। ওকে, তো আপনারা কিন্তু লিঙ্কটা টিপলেই ওই চ্যানেলে চলে যাবেন, একটু গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং যদি আমার কিছু ভুল থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কিছু জানতে চাইলে বা আর কোনো কিছু জানার থাকলে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, ঠিক আছে? তো যথেষ্ট সেটাকে নিয়ে আমরা যে কোনো কিছু নিয়ে দেখে সঙ্গে সঙ্গে ওখানে আলোচনা করে দিচ্ছি তা নয়, সেটাকে নিয়ে যথেষ্ট স্টাডি করছি, বুঝছি নিজে ব্যাপারটা আরও, ওই ব্যাপারটাকে নিয়ে আরও বেশ কয়েক জায়গায় দেখছি, সেটাকে নিয়ে বুঝে তারপরে সেটাকে নিয়ে আমরা এখানে প্রেজেন্ট করছি। সেই জন্য হয়তো প্রত্যেক দিন ওটাতে ভিডিও আসবে না, কারণ একটা জিনিসকে আমি যদি না নিজে ভালোভাবে জানি, বুঝি, ভালোভাবে সেটাকে নিয়ে স্টাডি করি, সেইটা আমি যদি না সেই জ্ঞান লাভটা করি, সেই জ্ঞান লাভটা আমি আপনাদেরকে কী করে দেবো? আমি যদি না সেটার মাধ্যমে শান্তি খুঁজে পাই, সেই শান্তিটা আপনাদের ভেতরে কী করে আমি ছড়িয়ে দেবো? তো সেই জন্যই যে কোনো সাবজেক্ট যেটাকে আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, সেটাকে আমি আগে ভালো করে স্টাডি করছি, তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপাতত যে কটা বিষয় আমি স্টাডি করেছি সেগুলোই ছাড়বো। একটা অলরেডি ছাড়া হয়ে গেছে, মা 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 আদ্যাশক্তি মহামায়া এবং তার দশম হবিদ্যা কালকে ছাড়া হয়েছে, ওটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে কাহিনিটা। তো ওকে, চলো আর বেশি বকবক করছি না। তোমরা লিঙ্কটা যারা পছন্দ করো এইসব নিয়ে থাকতে, তারা অবশ্যই লিঙ্কটে সাবস্ক্রাইব করে দিও গিয়ে ওই চ্যানেলে গিয়ে। ওকে চলো, তো আর বেশি বকবক করছি না, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর দেখা যাক সারাদিন ঠিক কী কী করা যায়। আজকের ওয়েদার দেখো, প্রচণ্ড বাজে, একদম মেঘলা ওয়েদার। 8টা বাজে, কেউ বলবে যে এটা 8টা ওয়েদার? বাইরে পুরো একদম যেন সে অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর এই যে এদিকে ডাল ফুটছে, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভেতরে ছেলে উঠে পড়েছে, উঠে পড়তে বসে আর নাম নেই, বসে বসে আড্ডা দিচ্ছে। আর এই যে আমার কন্যা, চলো চলো। ওকে, তো চলো দেখা যাক কী কী করা যায়। তো মোটামুটি ছেলেকে ছাড়ার মতন রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এবারে বিছানা টিছানাগুলো তুলবোই, দেখো কি অবস্থা। তো আগে ওকে ছাড়ার কাজ করে নিতে, আর একজন ঠান্ডাতে চান করতে ঢুকছে না, 9টা 5-10 হয়ে গেছে, গরম জল হচ্ছে। তো যাই হোক, টিফিনে আজকে চাউমিন বানিয়ে দিয়েছি, ও টিফিন নিয়ে চলে যাবে, প্লাস একটু খেয়েও নিয়েছে। চাউমিনটা ঠিক আছে তো? আর আমাদের জন্য টিফিনের চাউমিন করে নিয়েছি। এবার চা করবো একটু করে, আমি আর ওর বাবা খাবো। আর ওর খেয়ে যাবে হচ্ছে ডাল করেছি, মুসুর ডাল, একটু হালকা করে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু ভাজা তুলে রেখেছি। চাউমিনের যে আলু ভাজাটা করছিলাম সেটাই একটু বেশি করে করে নিয়েছিলাম, ওটাই একটু তুলে রেখেছি ওর জন্য, ওই দিয়ে খেয়ে চলে যাক। তারপরে পালং শাক রান্না হবে আর বাঁধাকপি রান্না হবে, ব্যাস এই হচ্ছে কথা। আর রাত্রির বেলা দেখি সংক্রান্তি হিসাবে কি করা যায়, যে যাই করি না কেন, যদি করি তো নিশ্চয়ই শেয়ার করবো। ওকে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে যা ঠান্ডা পড়েছে, মানে পুরো যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর বাইরের ওয়েদারের তো অবস্থা দেখালাম সকালে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। আর এখানে দেখো, ডাল হয়ে যাওয়ার পরে ইন্ডাকশানে ফ্লাফি চিকেন বসিয়ে দিয়েছি, ডালটা বাটিতে ঢেলে রেখেছি, চিকেন বসিয়ে দিয়েছি, আর সব হয়ে গেছে সব। আবার ছেলে মানুষ, ওর আবার সংক্রান্তি। আর এই যে আমাদের চাউমিন রেডি। এবার একটু চা করবো, গরম গরম চা করে আর টিফিন খাবো, তারপরেই দুপুরের রান্না হবে, বুঝলা? আর এই দেখো আমার কুই মিঠুলি গাছটা কিরম বড় হয়ে গেছে, দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। আমার মিঠুলি ধরেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখ ক্যামেরায়।
কুমিটুলির গাছে কিরকম মিঠুলি এসেছে দেখেছো? মিঠুলি বলছি, পুঁই শাক গাছে। এবার কেটে খেয়ে নিতে হবে, আর বাড়বে না বুঝলি। এটা হচ্ছে অমাবস্যার পুজো হয়েছিল, সেই চালগুলো এখনো রয়ে আছে। এগুলোকে এবার হচপচ বানিয়ে খেয়ে নিতে হবে। হচপচ ইন দ্য সেন্স অনেকেই জানে না, দুপুরবেলা বলবো। হ্যাঁ, মানে মা বলবে, মানে এটা কারণ সকালবেলা তো অনেক কিছু নাম নিতে নেই। আমি সংক্রান্তির আসল জিনিসগুলোর নামও যার জন্য নিলাম না, তোমাদেরকে বললাম এটাও ঠিক, তাই আমরা এই নামগুলো নিই না সকাল সকাল। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে, সব রান্না বান্না কমপ্লিট করে স্নান সেরে এই জাস্ট উঠলাম পুজো টুজো করে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ঠিক কী রান্না করেছি। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো ভাত হয়েছে, আর ছেলের জন্য একটু আলু ভাজা তুলে রেখেছিলাম, বললাম সে আলু ভাজাটা থেকে গেছে, ও খেয়ে গেছে, বাকিটা রেখে দিয়েছে। আর এখানে আছে পালং শাকের তরকারি, এখানে আছে ডাল, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আমাদের আজকের রান্না। এই হচ্ছে আমাদের রান্নার। আমি স্নানের আগে, অনেক বেলা হয়ে গেছে যেহেতু, এখন বাজে প্রায় 2:15 কি 20 হবে, তো আমি সেজন্য স্নানের আগে পাখিকে খাইয়ে দিয়েছি। দিয়ে এখানটাতে রোদ আছে বলে ওকে ছেড়ে রেখে দিয়েছি, আবার শুয়ে দেবো। ওর জায়গায় গিয়ে ওর চাদরটাও গরম হয়ে গেছে, চাদরটা পেতে দিই ভালো করে মোটা করে, ও গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে। আর আমার হাজব্যান্ড দেখি কখন আসে, যদি ওর দেরি হয় তাহলে খেয়ে নেবো আমি, কারণ আমার কিছু কাজ আছে। আর যদি বলে চলে আসবে তাহলে আমি একটু বসি, আসলে একসঙ্গে খাবো। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং। আজ হচ্ছে পরের দিন সকাল, কালকে আর তারপর কন্টিনিউ করতে পারিনি ব্লগ, কারণ কালকে মাথাটা খুব গরম হয়ে গেছিলো। তার কারণ কি, আমার বর বেরিয়ে গেছিলো, বললাম না, ও বললাম যে দুপুরবেলা ও আসলে খাবো। তা তারপরে আমি ফোন করলাম, বললো যে আমি যেতে আমার 5টা 5:30 বেজে যাবে, তুমি খেয়ে নাও। তা আমি খেয়ে টেয়ে নিয়ে আমি আমার একটু কাজ করছিলাম শুয়ে শুয়ে, তারপরে একটু বিশ্রাম নিলাম। ও মা, সে 5টা 5:30 কি 5:30 আমার ছেলে স্কুল থেকে চলে আসলো, তখন ওর আসার নাম নেই। লাস্টে যখন 6টা 6:30 অব্দি, এবারে আমি তো বললাম যে আমি কালকে কয়েকটা জিনিস বানাবো, সংক্রান্তি ছিল বলে। ছেলেটাও সেই আশা করে বসে আছে যে আমি বানাবো। কোনো বার আমার এরকম হয়নি, জানি না গতকালই ওরকম হলো। আসলে আগে কয়েকদিন আগে বানিয়েছিলাম তো, ওইগুলো খেয়ে সব মিটে গেছে। যাই হোক, তারপর কাজেরও চাপ ছিল। এবার 6টার সময় 6:30টার সময় আমি লাস্টে বাধ্য হয়ে ফোন করি আমার হাজব্যান্ডকে, যে কখন আসবে, আমি কখন করবো, ওগুলো করতেও তো টাইম লাগে। তখন বলছে যে আমি এখনো ধর্মতলায় ফিরছি সবে। মানে আমি তখন কাউন্ট করে নিলাম যে ওর মোটামুটি আস্তে আস্তে 8টা বাজবেই। ঠিক আছে, আর তোমাকে আর কিছু নিয়ে আসতে হবে না, মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। 8টা বাজবে, ছেড়ে দাও বলে আমি ফোন কেটে দিয়েছি।
আবারও ফোন করেছে, করে বলছে আমার দোকানে সব বলা আছে, তুমি সোনাকে পাঠিয়ে নিয়ে নাও, নিয়ে তুমি যতটা পারো করো, তারপরে আমি ঢুকে যাব। ও মা, দোকানে পাঠাবো কি ছেলেকে? দেখছি দোকানটাও সন্ধেবেলা কালকে খোলেনি, কারণ দোকানদার মানে পায়ে একটু প্রবলেম হয়েছে তো ওর, যে দোকানদারটা আমাদের ঘরের নিচেই দোকান, আমাদেরই দোকান বলা চলে, ওটা ভাড়ায় দেওয়া, তার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সে কালকে সন্ধ্যেবেলা দোকানই খোলেনি। জানি না কেন এরমভাবে বাধা পড়লো, তো যাই হোক। তো কালকে আর ওই সমস্ত কিছু করাই হলো না, কিছু না, আমারও মনটা খারাপ হয়ে গেছিলো। মানে ছেলেটাও আশা করেছিল, তো ওটার জন্যই আরও রাগ হয়েছে আমার। তা আমি আর কিছু বলিনি, আর কাজ পড়ে গেলে মানুষের আর তো কিছু বলার নেই। ঠিক আছে, দেখা যাক, পরে যদি হয় হবে। তো আমি আর ব্লগ টক করিও নি। রাত্রিবেলা রুটি নিয়ে এসেছিলো, রুটি তরকারি খেয়ে নিয়েছিলাম। আর সকালবেলা উঠে সমস্ত তরকারি ডাল সব আছে, আজকে আর কিচ্ছু রান্না করবো না। পালং শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, ডাল সমস্ত কিছু ধরা আছে, ওই গরম করে নিয়েছি, ছেলেকে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। ও আবার দুপুরবেলা খাবে না, ও একটু পরেই বেরিয়ে যাবে, কারখানাতে অলরেডি মাল লোড হচ্ছে। তো আমি আর কিছু রান্না করি, সকালে শুধু টিফিন বানালাম, সাদা আলুর তরকারি আর পরোটা, যেটা একটু আগে জাস্ট দেখলে। ছেলেকেও টিফিনে দিয়ে দিচ্ছি, আমরাও খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক আর কি কি করা যায়। এখন হচ্ছে প্রায় 1:30 বাজে, আর আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে পুজো দিয়ে। আর ছেলে তো স্কুলে বেরিয়ে গেছে, তারপরে হাজব্যান্ডও বেরিয়ে গেল কাজে। এখন দিয়েছি ফ্লাফিকে খেতে, ফ্লাফি খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে আমি এবার একটু নিজের কাজ নিয়ে বসবো। আর এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, কাচার আছে বেশ কিছু। আর এদিকে ফ্লাফি খাচ্ছে। তো ও খেয়ে নিক, ও খাওয়ার সময় ডিস্টার্ব করাটা পছন্দ করে না। ও যখন খায় তখন ওকে একা খেতে দিতে হয়। আর আদার্স বাইরের কেউ থাকলে, আমরা তো গেলে তবু কিছু বলে না, তবু অতটা কিছু করে না, কিন্তু বাইরের কেউ থাকলে ওরে বাবা, খাবেই না। একবার যদি কেউ দেখে নেয় ওর খাবার টাইমটা, আর ছোঁবেই না সেই খাবার, এমন। ওকে, তো চলো আজকে ব্লগটাকে আজ আর বাড়াচ্ছি না, কারণ আজকে ব্লগটাকে আর বাড়িয়ে লাভ নেই। এবার ব্লগটাকে এডিট করতে হবে, করে ছাড়তে হবে। তো সেই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো সবসময়, ঠিক আছে? আর যেটা কথা সেটা হচ্ছে আমার যে সেকেন্ড চ্যানেলটার কথা বললাম, শাশ্বত অভয়বাণী, ওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ডেসক্রিপশান বক্স কিংবা কমেন্ট বক্স যে কোনো একটা চেক করো, লিঙ্কটা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? ভগবানের কথা শুনতে কার না ভালো লাগে, ঠাকুর দেবতা নিয়ে কথাবার্তা হবে ওখানে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলটাকেও দেখে প্লিজ পালিয়ে যেও না, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। ওকে, তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো সবাই। টাটা।